হ্যালো, কি খবর সবার? চলে আসলাম আমাদের নির্দিষ্ট জগতের তৃতীয় ক্লাস নিয়ে। আমরা নির্দিষ্ট জগতের গত ক্লাসে আমি যে বইটা থেকে করাচ্ছিলাম, দ্যাট ইজ আফসারুজ্জামান স্যারের বইয়ের, ওই বই থেকে তোমাদেরকে আমি 27 পর্যন্ত করিয়েছি। তো আজকে আমি এরপর থেকে করাবো। তো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি অনেকগুলো অঙ্কই করাবো, যাতে করে আজকের ক্লাসে পরে আর একটা ক্লাস করালে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। তো সেই উদ্দেশ্যে আজকে যতটা করানো যায় আর কি। তো আমাদের খুব একটা কঠিন অঙ্ক আর নাই এই চ্যাপ্টারে, হ্যাঁ। আর আমি তো বারবার করে বলেছি তোমাদেরকে যে আসলে এই চ্যাপ্টারটার মূল থিমটা হচ্ছে তোমরা লিমিটের মানটা বসাতে পারো কিনা, আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাতে পারো কিনা। আর বাকি যে কাজটা সেটা কিন্তু আমরা আগে অনেকগুলো চ্যাপ্টার যে করে এসেছি অনির্দিষ্ট জগতে, সেই চ্যাপ্টারগুলোতেই কিন্তু ডিসকাস করা হয়েছে, ওকে। এবং আমরা প্র্যাকটিসও করেছি। তো চলো স্টার্ট করি আর কথা না বাড়িয়ে। তো আজকে আমি বরাবরের মতো করেই আমরা নির্দিষ্ট জগজ করছি। হ্যাঁ, তো বরাবরের মতো আমি যে কাজটা করি, সেটা হচ্ছে কোশ্চেনগুলো লিখবো। কোশ্চেনগুলো লিখে তারপরে যেটা যেটা মনে হবে যে করে দেওয়া উচিত সেটা করব, যেটা আলোচনা করে দেওয়া উচিত সেটা আলোচনা করব, ওকে। তো আমাদের কোশ্চেনগুলো আমি কয়েকটা কোশ্চেন তুলবো। 28 নাম্বার যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এরকম যে 0 থেকে 1 পর্যন্ত এটা সীমা দেওয়া, দিয়ে এখানে এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। এটা হচ্ছে একটা কোশ্চেন। তারপর 29 এর আন্ডারে দুইটা কোশ্চেন আছে। সো এক নাম্বার কোশ্চেনটা হচ্ছে এরকম যে পাই ডিভাইডেড বাই 2, এখানে 0। আর এইটা হচ্ছে অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট, প্রথমটা এবং দ্বিতীয়টা এটাও দেখলে বোঝা যাচ্ছে। ডিভাইডেড বাই রুট ওভার সাইন এক্স, এইভাবে আছে কোশ্চেনটা, ওকে। আচ্ছা, ডিএক্স। দুই নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে এরকম, এটাও যথেষ্ট ইম্পর্টেন্ট ম্যাথ। আসলে এখন যে ম্যাথগুলো, মানে এই চ্যাপ্টারে আমি যে ম্যাথগুলো তোমাদেরকে দিচ্ছি এগুলো সবই কিন্তু আসলে প্রচুর বোর্ডকে টাচ করা ম্যাথ, হ্যাঁ। পাই/3 থেকে শুরু করে পাই/2 পর্যন্ত সীমা দেওয়া। আর কোশ্চেনটা দেওয়া হচ্ছে সাইন টু দি পাওয়ার, সরি এটা কজ, cos to the power 5x divided by sin to the power 7x dx, ওকে। তারপর নেক্সট নেক্সট হচ্ছে আরো কয়েকটা কোশ্চেন একবারে তুলি। 30 এটার আন্ডারও দুইটা কোশ্চেন। 30 এর এক যেটা সেটা হচ্ছে এরকম, পাই ডিভাইড বাই 2 0 cos to the power 5x into sin x dx. Number 2, sin 3x into cos 3x, এটা 0, এটা পাই ডিভাইডেড বাই 6 dx, ওকে। তারপর হচ্ছে 31, এইটার আন্ডারও দুইটা ম্যাথ। 31 এর এক নাম্বারটা হচ্ছে 0 থেকে a, আর এখানে এই অঙ্কটা করে দিতে হবে না কারণ এটা তোমরা পারবা, এটা জাস্ট লিখতেছি কোশ্চেন যেহেতু লিখবো। আর দুই নাম্বার ম্যাথটা হয়তো একটু আলোচনা করতে হবে হালকা, 0 1, এখানে এটা হচ্ছে tan ইনভার্স x, এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কোয়ার dx। ওকে, 31 এর আন্ডারে আরেকটি ম্যাথ আছে, তিনটি ম্যাথ। 31 এটার আন্ডারে আরেকটা ম্যাথ যেটা সেটা হচ্ছে এরকম 1 2, এই টাইপের ম্যাথ অলরেডি ডিসকাস করছি। আচ্ছা, যা করলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, যেহেতু জায়গা আছে 32,
32 হচ্ছে লনের ম্যাথ। অলরেডি লনের ম্যাথ নিয়ে আলোচনা হয়ে গেছে, সো এই ধরনের অঙ্কগুলো আর ওভাবে করব না, একটু হাইলাইট করে দিব, আলোচনা করে দিব। হ্যাঁ, লনের অঙ্ক কিভাবে সলভ করতে হবে অলরেডি ডিসকাসড। ওকে, হ্যাঁ, তো মোটামুটি 33 পর্যন্ত আমরা নিলাম। তো আমি দাগ টেনে দিচ্ছি, অ্যান্সারগুলো এর নিচে করবো। তো এখানে আমি বেসিক্যালি যদি আলোচনার কথা বলি, আলোচনার কথা বললে এখানে আমাদের 28, এটা ভেরি সিম্পল ম্যাথ, তোমরা অলরেডি বুঝতেই পারতেছো। রুটের ভিতরে যে অংশটা আছে এটাকে ধরে নিলে কিন্তু আমরা উপরের অংশটা পাই। সো এই টাইপের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে অলরেডি করাইছি, হ্যাঁ, অলরেডি আলোচনা করা হয়েছে। রুটের ভিতরে এই অংশটা ধরে নিলে আমরা উপরের অংশটা পাবো। সো এই টাইপের অঙ্ক আমি কিন্তু গত ক্লাসেও করাইছি। এই ধরনের অঙ্ক যথেষ্ট করাইছি তোমাদেরকে। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি 21 যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা কিন্তু এই ধরনেরই ম্যাথ ছিল। হ্যাঁ, তো আশা করি এই টাইপের অঙ্ক নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কথা না। সো 28 নাম্বার অঙ্ক তোমরা সলভ করতে পারবে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, রুটের এই অংশটা ধরে নিবা, ধরে নিলেই উপরেরটা হবে। আর ধরে নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি বারবার, যখনই ধরে নিবা তখনই কিন্তু লিমিটটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আশা করি এটা সবার মনে আছে। তো 28 নাম্বার করার প্রয়োজন নাই। আমরা যদি 29 নাম্বারের দিকে খেয়াল করি, হ্যাঁ, 29 নাম্বারটা একটু অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম একটু, খুব বেশি না। তো 29 এটার এক। কোশ্চেনটা হচ্ছে কি, যে আমাদের এখানে ইন্টিগ্রেশনের একটা লিমিট দেয়া আছে π/2 থেকে, এবং আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যাকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে সেটা হচ্ছে cos³ x ডিভাইড বাই √sin x। ওকে, তো এখন এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটার মধ্যে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা কিন্তু একজনকে ধরলে আরেকজনকে পাইতে পারি। এখন পাওয়ার মধ্যেও কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু পুরোপুরি পাবো না। কিন্তু কি করা যায়? তো এই অঙ্কটাকে আমরা একটা লাইন যদি করে নেই, জাস্ট লাইক দিস, π/2, এখানে কিন্তু cos³ x কে আমি চাইলে এইভাবে লিখতে পারি, cos² x ইন্টু cos x। ঠিক আছে, তাহলে আমরা একটা পার্শিয়াল অংশ কিন্তু বের করতে পারি। sin x কে ধরলে কিন্তু cos x আসবে dx। ওকে, কারণ আমরা জানি cos x মানে 1 - sin² x। সো এটাকে আমরা আরো একটু কাজ করে নিই। সেটা কি করব, এটা 1 - sin² x ইন্টু cos x ডিভাইডেড বাই √sin x। এখন আমরা ধরে নিতে পারি। আমরা কি করব, ধরব। কি ধরব, যে স্যার আমরা z হিসেবে sin x কে ধরে নিই। যদি z হিসেবে sin x কে ধরে নিই তাহলে dz কি আসে, dz আসে cos x dx। এখন আমি তোমাদেরকে শিখিয়েছি, যখনই তোমরা কিছু ধরে নিবা তখনই তার ট্রান্সফার করে ফেলতে হবে। তার ট্রান্সফার করে নিতে গেলে আমাদের কি, এইখানে হবে x, এখানে হবে z। আমরা x যখন 0 ছিল তখন আমি sin 0° মান কিন্তু 0 আসে, তার মানে z এর মানটা 0। x যখন π/2, sin π/2 এর মান কিন্তু 1, তার মানে z এর মান হচ্ছে 1। তার মানে আমাদের সীমা কিন্তু পেয়ে গেছি। সো এখন এই সীমার আন্ডার আমাদেরকে অঙ্কটা যদি করতে হয়, তাহলে আমি একটা লাইন যদি লিখি, এটা হবে 0, এটা হয়ে যাবে 1, আর এইখানে হয়ে যাবে এটা dx 1 - z² dz ডিভাইডেড বাই √z। এইরকম একটা লাইন আমরা পেয়ে যাই। ওকে, তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো এবং তুলেছো। আমি মুছতে হবে, যেহেতু আমার জায়গা সংকুলান, আমাকে মুছতে হচ্ছে। আমি নেক্সটে চলে যাব। এক্সট্রা পেজ অ্যাড করা গেলে ভালো হতো। এখানে পেজ অ্যাড করার অপশন নাই।
ওকে, সময় নষ্ট না করি। তো আমরা এই পার্টটা থেকে যদি চলে যাই, আমি এটাকে মুছবো। তো আমরা যদি এখন মুছি, অলরেডি আমার মনে থাকবে আশা করি, 0 1 1 মাইনাস জেড স্কয়ার। ওকে, পুরোটা মুছে ফেললাম। হ্যাঁ, ওকে। তো আপনারা এখন দেখেন পরবর্তী পার্টটা কি আসে, যে স্যার এখন আমাদের যে ফাইনাল পজিশন যেটা আসছে সেটা হচ্ছে কি, যে আমরা ইকুয়াল দিয়ে লিখতে পারি 0 থেকে 1 1 মাইনাস জেড স্কোয়ার বাই রুট ওভার জেড। রুট ওভার জেড মানে কিন্তু হাফ, জেড টু দি পাওয়ার হাফ। হ্যাঁ, তো এই লাইনটাকে কিন্তু আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি। হ্যাঁ, পরের ওই লাইন থেকে আমি ডিরেক্ট এভাবে লিখি যে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। ঠিক আছে, আর এরপরে কিন্তু ছিল মাইনাস জেড স্কোয়ার। এখন উপরে জেড স্কোয়ার, নিচে হাফ, তাহলে এটা কিন্তু হবে জেড টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, আর কমপ্লিটলি ডিজেড। লাইনটা আমরা এভাবে লিখতে পারি। তো স্যার এখন 0 1 জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, আর এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 4 মাইনাস 1, দ্যাট ইজ 3 ডিভাইডেড বাই 2। ওকে, ডিজেড। এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, পাওয়ারের সূত্র মানে কি, জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1, তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে মাইনাস হাফ এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 মাইনাস সেম জেড টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 বাই 2 প্লাস 1। আর লিমিট এখনো বসাইনি, এটা 1 0। তাহলে আমাদের যেটা আসতেছে এখানে প্লাস হাফ থাকতেছে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে হাফ। হাফ উল্টা গেলে এখানে 2 হয়ে যাবে, আর এটা হয়ে যাচ্ছে রুট ওভার জেড। ওকে, ও কারণ মাইনাস হাফ প্লাস 1 করে জেড আসবে। মাইনাস এখানে এটাকে লসাগু করলে আমাদের আসবে 2 আর 3 5, 5 বাই 2, দ্যাট ইজ অ্যান্সার হবে 2 ডিভাইডেড বাই 5, কারণ উল্টায় যাবে। আর এটা হয়ে যাবে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। ওকে, তো এই হচ্ছে আমাদের কন্ডিশন, এখানে 1 এখানে 0। তো আমরা যদি এখন লিমিট বসাই, আমরা লিমিট বসানোর নিয়ম জানি আপ মাইনাস লো। তো আগে যদি আপ বসাই, তাহলে আপ বসালে 2 ইন্টু রুট ওভার চলরাশি জায়গায় 1 মাইনাস 2 ডিভাইডেড বাই 5, 1 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 2। আর মাইনাস লো যেহেতু সব 0, এটা লেখা আর না লেখা সেম কথা, কারণ পুরোটা 0 হয়ে যাবে। তো যদি 0 হয়ে যায়, তাহলে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা থাকতেছে সেটা হচ্ছে 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 5 দুগুণে 10 মাইনাস 2 8, দ্যাট ইজ 8 ডিভাইডেড বাই 5। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো সবাই আশা করি বুঝতে পারছো অঙ্কটা ইনশাআল্লাহ। তো এখন পরের অঙ্কটাও একটু আমাকে হেল্প করতে হবে, আর করলে তোমাদের টাফ হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। না 29/2, 29/2। ওকে, তো এইটাতে যে কোশ্চেনটা দেওয়া আছে এইটাও আমাদেরকে একটু কাজ করতে হবে। আগে লিখে নিই। কোশ্চেনটা আছে এইভাবে যে cos টু দি পাওয়ার 5x, আর একটা হচ্ছে sin টু দি পাওয়ার 7x dx। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে পাই বাই 3 আর পাই বাই 2। এখানে দেখো, এখানে cos 5 আছে, এখানে sin 5 আছে, আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি cot টু দি পাওয়ার 5x ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এক্স, মানে হচ্ছে cosec স্কোয়ার এক্স dx। এবার অঙ্কটা কিন্তু সহজ হয়ে গেল। আমরা জানি cot x এর অন্তরীকরণ কিন্তু মাইনাস cosec স্কোয়ার এক্স। আমি আবারও বলতেছি, cot x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস cosec স্কোয়ার এক্স।
তাহলে আমরা যদি cot x কে ধরে নিই তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা সমাধান হয়ে যায়। আমি হেল্প করে দিলাম, তোমরা cot x কে ধরে নিলেই তোমাদের অন্তরীকরণের কাজটা হয়ে যাবে। এরপরে তোমরা লিমিট বসাবা। তো কারো যদি অঙ্কের লিমিট বসানো নিয়ে বা অঙ্ক সমাধান নিয়ে প্রবলেম হয়, রিকোয়েস্ট ম্যাথ নামক যে অপশনটা আমরা রেখেছি, অর্থাৎ আমাকে যে যে ম্যাথগুলো তোমাদের প্রবলেম হবে করে দিতে বলবা, আমি কিন্তু সেটা অবশ্যই করে দেবো। আমাকে রিকোয়েস্ট ম্যাথ নাম্বারগুলো বললে আমি সেটার জন্য আলাদা করে ক্লাস নিয়ে সলভ করে দেবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমাকে রিকোয়েস্ট করা যাবে, নো প্রবলেম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের এখানে এখন এই যে কোশ্চেনটা, এটা তোমরা কি করবা, cot x কে ধরে নিলে কিন্তু cosec স্কয়ার চলে আসবে। এখন ধরে নেওয়ার ক্ষেত্রে আমি বারবার বলেছি আমাদের লিমিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি যেহেতু cot x কে z ধরে নিব, তাহলে z ইজ ইকুয়াল টু যেটা dz, যেটা এই যে চেঞ্জটা হয়ে গেল, এই চেঞ্জের কাজটা কিন্তু করতে হবে। হ্যাঁ, তো যেটা পারতাম আমি সেটা করে দিয়েছি। হ্যাঁ, এরপর থেকে ইনশাল্লাহ 29 নাম্বার সলভ হয়ে যাবে, পরে পারবা তোমরা। আচ্ছা, কারণ লিমিট বসানো এবং এই অঙ্ক সমাধান করার প্রসেস সবই শেখানো হয়েছে, না পারলে এটা আসলেই খুবই দুঃখজনক। হ্যাঁ, এতগুলো ক্লাস নিয়েছি, শিখিয়েছি। আচ্ছা, তো এখন চলেন আমরা 30 নাম্বার অঙ্কটার দিকে যদি একটু লক্ষ্য করি। এখানে কিন্তু অঙ্কটা ভেরি সিম্পল। cos টু দি পাওয়ার 5x আছে, এখানে sin x আছে। আমরা cos টু দি পাওয়ার 5x আর sin x, আমি যদি cos x কে ধরে নিই তাহলে কিন্তু sin x পাবো, কিন্তু sin x কে ধরলে cos টু দি পাওয়ার 5x পাবো না। তার মানে এটাকে একটু ভাঙতে হবে, মানে একটু ছোট করে নিতে হবে। বা ছোট করে নিলেও আচ্ছা, না নিলেও আচ্ছা, কোনো সমস্যা নাই। আমরা এখানে cos কে ধরে নিলেই sin পেয়ে যাবো। সো অলরেডি বুঝতেই পারতেছো এই অঙ্কটা আমার করে দেওয়ার কোনো যুক্তি আসে না। ওকে, তো ইনশাআল্লাহ এই অঙ্কটা তোমরা খুব ইজিলিতে সলভ করতে পারবে, খুব ছোট একটা অঙ্ক। আচ্ছা, তো 30 গেল, 29 গেল, 1 গেল, 2 গেল। এবার আসো এই যে অঙ্কটা, এটাও কিন্তু একটু বলে দিলেই হয়ে যায়। হ্যাঁ, আমি 32 এটাও বলে দিব, করে দিতে হবে না ইনশাআল্লাহ। দেখো এখানে 0 আর এটা হচ্ছে 5/6। এখানে দেখো আমি একটু ধরা দিচ্ছি জাস্ট cos 3x। আচ্ছা, তোমরা তো জানো যে sin a cos a এমন কিছু একটা সূত্র কিন্তু আমরা জানি। হ্যাঁ জানি স্যার, এখানে যদি 2 থাকে তাহলে সেটা হচ্ছে sin 2a। তার মানে এখানেও কিন্তু ব্যাপারটা সেই রকমই। হ্যাঁ, তোমরা যদি বাইরে একটা হাফ নাও তাহলেই কিন্তু তোমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের যেখান থেকে পারবা সেই পর্যন্ত নিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে তোমরা এইখানে এটাকে তাহলে কি করবা, হাফ 0 পাই ডিভাইড বাই 6, এটা হয়ে যাচ্ছে sin 3x এর ডাবল হচ্ছে 6x dx। এবার তো সবাই পারবা। ওকে, তো আশা করি 30 এর 2 হয়ে গেল। 31 এ তো এক নাম্বার তো তোমরা 100% পারবা। 31 এর 2 আমি হেল্প করছি। আমি 31 এর 2 হেল্প করে দিচ্ছি কিভাবে সলভ করতে হবে। অবশ্যই আমার আগের 2টা ক্লাস না করে এই 3 নাম্বার ক্লাস করাটা ঠিক হবে না, বারবার করে বলি। কারণ হচ্ছে আগের 2টা ক্লাসে আমি অবশ্যই যে জিনিসগুলো জানানো উচিত সেগুলো জানিয়েছি, যেটা 3 নাম্বার ক্লাসে হয়তো স্কিপ করছি। সো কেউ যদি আগের ক্লাস না করে হঠাৎ করে 3 নাম্বার ক্লাস করো, তার জন্য হয়তো ক্লাসটা একটু এলোমেলোই লাগতে পারে। হ্যাঁ, খাপছাড়া লাগতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমি এখানে যেই বিষয়গুলো আগে ডিসকাস করেছি সেই বিষয়গুলো নিয়ে নতুন করে কথা বলছি না, যে নিয়মের ম্যাথ আগে শিখিয়েছি সেটাও কিন্তু নতুন করে আলোচনা করছি না। ওকে, তো এখন এইখানে দেখো ইনভার্স টাইপের ফাংশন আছে, আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে একটু ভালো করে লক্ষ্য করো, tan ইনভার্স x কে অন্তরীকরণ করলে কিন্তু নিচের পার্টটা চলে আসে। সো আমরা এখানে কি যেটা করব সেখানে সেটা হচ্ছে ধরবো, কি ধরবো, খুব সিম্পলি z ইজ ইকুয়াল টু tan ইনভার্স x। সো আমাদের অঙ্কটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। dz ইজ ইকুয়াল টু কি, আমাদের 1/1 প্লাস x স্কোয়ার ইন্টু dx। যেহেতু ধরে নিয়েছি, বারবার করে বলি, ধরে নিলেই আমাদের কি করতে হবে, ধরে নিলেই আমাদের মানটাও মানে লিমিটটাও চেঞ্জ হবে। যখন x আমাদের 0, তখন এখানে যদি 0 বসাই তাহলে এটাও কিন্তু 0 হয়। যখন x আমাদের 1, এটা কিন্তু পাই ডিভাইডেড বাই 4 হয়ে যায়, 45 ডিগ্রি। ওকে, তো এখন তাহলে আমাদের লাইনটা এরকম আসতেছে, এটা dx, সরি তোলা হয়নি। তো এই যে এই অংশটুকুর জন্য চলে আসতেছে dz, আর এটার জন্য আসতেছে z। তার মানে ব্যাপারটা কিন্তু এমন হয়ে যাচ্ছে যে স্যার 0 থেকে পাই ডিভাইডেড বাই 4, আর আমাদের এটা হয়ে যাচ্ছে 0 থেকে পাই বাই 4 এর আন্ডারে এইটুকু হয়ে যাচ্ছে অনলি z স্কোয়ার dz।
জেড স্কোয়ার ডিজেড। ওকে, তো জেড স্কোয়ার ডিজেড যেটা, এখন এটাকে তো আমরা সবাই জানি কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে। সুন্দর করে ইন্টিগ্রেশন করব, আমাদের অঙ্ক সলভ হয়ে যাবে। ইন্টিগ্রেশন করলে কি আসবে স্যার? এটা আসবে 1/3 জেড কিউব। হ্যাঁ, এবার আমরা লিমিট বসাবো। তো এখন যদি লিমিট বসাই, জেড কিউব আপার বসাবো, আপার বসালে পাই/4 হোল কিউব, তাহলে পাই ডিভাইডেড বাই 4 হোল কিউব। মাইনাস লোয়ার তো জিরো, সো এটা বসানো আর না বসানো সেম কথা। তাহলে আমাদের অ্যান্সারটি কি আসে? 4 এর কিউব হচ্ছে 64, 4 4 16, হ্যাঁ 4 16 64। তাহলে 1/3 ইন্টু পাই কিউব ডিভাইডেড বাই 64, যাকে আমরা লিখতে পারি 3 4 12 আর 3 6 18, তার মানে 92, 192, আর এখানে হচ্ছে পাই কিউব। সো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো আশা করি সবাই 31 এর 2 নাম্বার অঙ্কটাও বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 31 এর 3 নাম্বার অঙ্ক। সবাই দেখো, এটা নিয়ে কিন্তু আমি আর কথা বলবো না খুব একটা, আমি জাস্ট মুখে আলোচনা করে দিচ্ছি। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের এখানে এক্স কিউব আছে। আমি যদি এক্স কিউবকে জেড ধরে নিই, তাহলে কিন্তু আমাদের 3x² আসবে। বাইরে 1/3 নিয়ে আমরা অঙ্কটাকে সমাধান করে ফেলতে পারবো। সো তোমাদের যে ধরে নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমরা এখন খুব সুন্দর করেই, আমি বারবার করে বলি, ধরে নিলেই কিন্তু আমাদের এই বক্সের কাজটাও চলে আসবে। ঠিক আছে? সো আশা করি 3 নাম্বার অঙ্কটা সলভ করতে পারবা সবাই। এখন চলে যাব 32 লনের অঙ্ক। আমি তোমাদেরকে অলরেডি শিখিয়েছি, এটা ইউবি মেথড ছাড়া করা যাবে না। সো এটাকে ইউবি মেথডে করতে হবে। ইউ হিসেবে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে আমাদের লন 2x, আর ভি হিসেবে আমরা যাকে নিব সেটা হচ্ছে x⁻0। সবাইকে শিখিয়েছি আমি এটা। এটাও খুব সিম্পল ম্যাথ, অলরেডি জানো। 1 এর জন্য আসবে হচ্ছে থিটা ইন্টিগ্রেশন, আর sin 2 থিটার জন্য আসবে মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই 2। সো বাকি কাজ তোমরা অলরেডি পারো, কিছুই ধরে করতে হবে না। ওকে, তো ইনশাআল্লাহ 33 পর্যন্ত আমাদের হয়ে গেল। আমরা বুঝতে পারলাম যে 33 পর্যন্ত কিভাবে সলভ করব। এখন চলো আমরা আবার আরো কিছু ম্যাথ নেই, সেগুলো নিয়ে আলোচনা করি। ওকে, দুইটা মিনিট একটু রেস্ট নিচ্ছি। ওকে, কিছুক্ষণ রেস্ট নিয়ে আসলাম। তো আমরা কত পর্যন্ত দেখলাম? 33 পর্যন্ত। এখন হচ্ছে 34 থেকে বাকি ম্যাথগুলো দেখি। তো কোশ্চেনগুলো তুলি বরাবরের মতো। থার্টি ফোরে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে জাস্ট লাইক দিস। আসলে কোচিং এ থাকলে যেটা হতো সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে কাজ দিয়ে দিতে পারতাম, যেগুলো দেখে আসবা, দেখে এসে প্রবলেম জানাবা। এই কাজটা একটু কম করতে পারতেছি এখানে, হ্যাঁ, যার জন্য আমাকে ম্যাক্সিমাম ম্যাথ করে দিতে হয় বা আলোচনা করতে হয়। বাট কোচিং এ কিন্তু তোমরা আমাকে দেখেই বলতে পারতা যে না স্যার এটা প্রয়োজন নাই, বা এটা করে দেন, এই ধরনের কাজগুলো করতে পারতা। তো যাই হোক, এখন আমরা আজকে ইনশাল্লাহ 45 বা 6 পর্যন্ত চলে যাব। মানে মূল কথা হচ্ছে এমন একটা পজিশন নিয়ে যাব যাতে করে আমরা পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারটা ইতি ঘটাইতে পারি। থার্টি সেভেনের দুইটা ম্যাথ। এক নাম্বার হচ্ছে এক্স ই এক্স স্কোয়ার ডিএক্স, দুই নাম্বার হচ্ছে 0 1, এটাও 0 1, দুইটাই 0 1। ওকে,
এটা হচ্ছে 2x কিউব e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার dx। ওকে, 38, 38-এরও দুইটা ম্যাথ। একটা হচ্ছে এরকম, sin টু দি পাওয়ার 5 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা d থিটা। এটা খুব সুন্দর একটা ম্যাথ। আচ্ছা, তারপর 2 নাম্বারটা হচ্ছে 0 থেকে পাই ডিভাইডেড বাই 4, এটার আন্ডারে হচ্ছে cos x ইন্টু sin কিউব x dx। ওকে, 39, sin inverse x root over 1 minus x square dx। 40, এটা হচ্ছে এরকম, minus 2 5 7x x square plus 3 root over dx। ওকে, তো ঠিক আছে, আমি আবার এই অঙ্কগুলো নিয়ে কথা বলি, তারপরে আমরা এগেইন নতুন কিছু অঙ্ক নিব। ঠিক আছে, তো এখানে আমি যদি একটু লক্ষ্য করাই, তোমাদেরকে যদি বলি যে 34 নাম্বার যে ম্যাথটা, এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? আমাদের cos x আছে, নিচে হচ্ছে 4 মাইনাস sin স্কয়ার x। সো এটাকে আমরা কিভাবে করলে আমাদের সুবিধা হয় বা আমরা কি করতে পারি? তো আমি যদি বলি যে আমি যদি sin x কে ধরে নিই, তাহলে কিন্তু cos x dx আমরা পেয়ে যাই। সো আমরা sin x কে ধরে নিলেই কিন্তু আমাদের অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। এখন স্যার sin x কে যদি z ধরে নেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী লাইনটা যেটা আসবে সেটা আসবে dz ডিভাইডেড বাই রুট ওভার 4 মাইনাস জেড স্কোয়ার। তার মানে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কিন্তু আমরা সবাই জানি। 1 বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মুলা হচ্ছে sin ইনভার্স x বাই a। অর্থাৎ আমরা কিন্তু এই টাইপের অঙ্ক সলভ করেছি। সো আমি অলরেডি বলে দিলাম, আলোচনা করে দিলাম যে এখানে তোমরা sin x কে ধরলেই কিন্তু cos x dx পেয়ে যাচ্ছ। পরবর্তী যে শেপটা আসবে সেটা আসবে 1 বাই রুট ওভার 4 মাইনাস জেড স্কোয়ার, যার মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো রুট ওভার 1 বাই রুট ওভার জিনিসটা এরকম যে dx dz ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেটা জাস্ট লাইক দিস dx ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x বাই a। তাহলে এটা হবে সাইন ইনভার্স z ডিভাইডেড বাই 2। ওকে, তারপরে z এর জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট কনসেপ্টটা বসানো। ওকে, তো আমি সংক্ষেপে আলোচনা করে দিলাম অলরেডি, তোমরা যাতে করতে পারো। তো এই টাইপের ম্যাথ অলরেডি আলোচনা হয়েছে বিধায় কিন্তু আর আমি ডিটেলস বা পুরো অঙ্কটা সলভ করে দিচ্ছি না, আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি যে কিভাবে সলভ করব আমরা। আচ্ছা, 35 নাম্বার যে ম্যাথটা, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার আছে, তারপর cos x আছে। তো এখন স্যার দুঃখজনক হলো আমরা কিছু ধরে কিন্তু কিছু আনতে পারতেছি না, কোনোভাবেই কিন্তু আমরা একটাকে ধরে আরেকটা কিছুই আসবে না। তো তোমাদেরকে নিশ্চয়ই আমি শিখিয়েছি যে একটাকে ধরে যখন আরেকটা না আসবে বা আসে না, তখন আমরা কিভাবে অঙ্ক সমাধান করি? আমরা অঙ্ক সমাধান করি হচ্ছে ইউবি মেথড ব্যবহার করে। সো এই অঙ্কটাকে আমাদের ইউবি মেথড ইউজ করে কিন্তু সমাধান করা লাগবে, যেখানে তোমরা তো জানো লিয়েট ব্যবহার করে ইউবি করবা। ওকে, সো আমাদের 35 ইউবি মেথড দিয়ে করতে হবে। আবারও বলে দিচ্ছি 35 ইউবি মেথড দিয়ে করতে হবে। যদি সমাধান করতে না পারো অবশ্যই আমাকে অবগত করবা। তো আমি 36 করে দিব, কারণ 36 নাম্বারটা একটু অন্যরকম। এটাও কিন্তু ইউবি মেথডেই করতে হবে, কারণ আমরা কাউকে ধরে কাউকে আনতে পারতেছি না। সো আমি এটাকে যদি এভাবে দেখি, x tan ইনভার্স x, আর তোমাদেরকে শিখিয়েছি ইউবি মেথডে অনেকবার ইন্টিগ্রেশন সাইন আসবে। সো আমরা এই জিনিসটা বারবার ব্যবহার করব না, আমরা এখান থেকে এইভাবে নিয়ে যাব যে এখন শুধু এটাকে নিব x tan ইনভার্স x। ওকে, তো এখানে ইউ ডিফারেন্সিয়েশন বি সবসময় ইউ, এখানে ট্রাইগোনোমেট্রিক আছে ইনভার্স, তো লিয়েটের এল আই, আই কিন্তু অনেক উপরে অ্যালজেব্রিক কেস, সো এটা আমাদের ইউ হিসেবে কাজ করবে। তাহলে ট্যান ইনভার্স এক্স ইউ ডিফারেন্সিয়েশন ভি, সরি, ইউ ইন্টিগ্রেশন ভি ডি এক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডি ডি এক্স অফ ইউ
again integration v dx. ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। তো এখন এই জিনিসটা কি হবে স্যার, tan ইনভার্স x, আর x এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি x স্কয়ার বাই 2, তারপরে মাইনাস এখানে tan ইনভার্স x এর ইন্টিগ্রেশন আসবে 1 বাই 1 প্লাস x স্কয়ার, জানো তোমরা অন্তরীকরণ, আর x কে করলে x স্কয়ার বাই 2 dx। হাফ কে বাইরে নিয়ে আসলে এটা আমাদের x স্কয়ার বাই 2 ইনটু tan ইনভার্স x মাইনাস হাফ কে বের করে নিয়ে আসি, এখানে যেটা আছে সেটা হচ্ছে x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। আমি তোমাদেরকে অনেকবার শিখিয়েছি এই টাইপের অঙ্ক, যে নিচেরটা হুবহু উপরে লিখে ফেলবো, যেটা বাড়তি লিখেছি সেটা দিয়ে দিব, তাহলে আমরা এটার ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। তো আমাদের লাইনটা কি আসতেছে, এটা tan ইনভার্স x, এখানে আসতেছে হাফ, আলাদা করে দিলে এটা এটা কাটাকাটি কি 1, তার মানে 1 dx মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। ওকে, এখানেও হাফ আসবে কারণ হাফ দুইটার সাথেই গুণ ছিল। আচ্ছা, তাহলে আমাদের এইখানে মোটামুটি ভাবে হয়ে গেল। তো এখান থেকে লাইন যেটা আসবে, তো উপরের পার্টগুলো মুছে ফেলি, যেহেতু আশা করি এগুলো তুলে ফেলছো। ওকে, তো চলো এখন আমরা নেক্সট পার্টটাতে যদি যাই, যে কি আসে আমাদের x স্কয়ার বাই 2 ইন্টু tan ইনভার্স x মাইনাস হাফ, 1 এর জন্য কিন্তু আসবে x মাইনাস হাফ, এই যে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, এটা কিন্তু আসলে হচ্ছে কি dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার যে সূত্রটা, সেটা কিন্তু 1 বাই a tan ইনভার্স x বাই a, বাট আমাদের এটা কিন্তু সরাসরি একটা সূত্র আমরা জানি tan ইনভার্স x। ওকে, সো এটাই হচ্ছে আমাদের লাইনটা। এখন আমরা লিমিটের পার্টটা যদি করি, তাহলে অতএব আমরা এই লাইনটাকে যদি তুলি এভাবে, যে x tan ইনভার্স x, এটার মানে হচ্ছে এই জিনিসটা, তাহলে আমরা এভাবে লিখব যে x স্কয়ার বাই 2 ইনটু tan ইনভার্স x মাইনাস হাফ x মাইনাস হাফ tan ইনভার্স x, অনেক বড় একটা ডাটা, এখানে রুট ওভার 3, এখানে 1। ওকে, সো এবার আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো, তাহলেই আমাদের অঙ্ক শেষ। ওকে, সো এখন আপারে রুট ওভার 3, সো এখানে বসাইলে রুট ওভার 3 কি স্কয়ার করলে আসে 3 ডিভাইড বাই 2, আর এটা tan ইনভার্স রুট ওভার 3। এখানে রুট ওভার 3 বসাইলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার 3 ডিভাইড বাই 2, এখানে হাফ tan ইনভার্স রুট ওভার 3, আমরা আপার বসায় ফেলছি। এবার মাইনাস লোয়ার, লোয়ারে আছে 1, 1 স্কয়ার করলে 1 ই হয়, এটা হচ্ছে হাফ tan ইনভার্স 1 মাইনাস হাফ মাইনাস হাফ tan ইনভার্স 1। ওকে, তো স্যার এখন আমরা যদি একটু লক্ষ্য করি, tan ইনভার্স রুট 3 কিন্তু tan 60 ডিগ্রি, দ্যাট ইজ পাই বাই 3 এর মান, সো এটা কিন্তু 3 বাই 2 ইনটু পাই ডিভাইড বাই 3। ওকে, এটা রুট 3 বাই 2 যেভাবে আছে সেভাবেই, এটাও কিন্তু সেম একই হাফ, আর এটা হচ্ছে পাই ডিভাইডেড বাই 3। এখানে মাইনাস tan ইনভার্স 1, এটা পাই বাই 4, তার মানে হাফ ইনটু, এটা এই লাইনটা এটার সাথে মিলে যাচ্ছে, এখানে দাগ টেনে দিই, হ্যাঁ, হাফ ইনটু পাই বাই 4 মাইনাসে মাইনাসে প্লাস হাফ মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইনটু পাই ডিভাইড বাই 4। তো এটা আর এটা কিন্তু কাটা, এখানে আমাদের 3 পাই বাই 6, এখানে পাই বাই 6 বা 3 পাই বাই 6, 3 পাই বাই 6 পাই বাই 6, তো আমাদের এখানে আমরা লসাগু টসাগু করে একটা অ্যান্সার চলে আসবে। তো আমি আপাতত লিখি 3 পাই ডিভাইড বাই 6 মাইনাস পাই ডিভাইড বাই 6 মাইনাস root 3 divided by 2 plus half. Okay,
সো এখন যদি আমরা লসাগু টানি, মানে তোমরা যদি এখানেও রেখে আসো তোমাদের অঙ্ক কাটার কিন্তু আর পজিশন নাই। হ্যাঁ, আমরা যদি লসাগু টানি 6 আছে এখানে। তো 6 আর 2 এর লসাগু কি হয়, যে 2 3 1 3 দুগুণে 6। সো আমাদের এখানে কিন্তু 6 আসতেছে। তো 6 যদি আসে তাহলে এখানে 3 পাই, এখানে পাই, এখানে √3, এইখানে +3। ওকে, সো আমাদের ফাইনালি যে অ্যান্সারটা আসতেছে সেটা আসতেছে কি, 2 পাই -3√3 +3 divided by 12, সরি 6 divided by 6। ওকে, তো আমাদের বইয়ের অ্যান্সার চেক করে দেখি কে ঠিক আছে কিনা। নাম্বার 36, 36, 36, 36। ওকে, 36 1/12, 5 পাই -6√3 +6, 5 পাই, 5 পাই, 5 পাই তো আসে নাই। আমাদের যেটা আসে সেটা হচ্ছে 2π/6। আচ্ছা, কোথাও চিহ্নে ভুল হয়েছে কিনা আমরা একটু চেক করি। না, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। π/6 তাহলে আমাদের, আচ্ছা, π/3। আচ্ছা, এখানে একটু ভুল করছি আমরা মনে হয়, π/6 হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 12, এটাও হয়ে যাচ্ছে 12। তাহলে এখানে আসতেছে 12। যদি 12 আসে তাহলে আমাদের এটা 3π ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের শুধু পাই। তাহলে 5π তো হচ্ছে না, এদিকে কোনোটা কি মিসিং যাচ্ছে। π/4 হাফ, না, এটা তো π/3 ঠিক আছে। ওকে, আমি আবার একটু চেক করি। হ্যাঁ, দুঃখিত, π/3 তো আসার কথা। ওকে, ডাটাটা এখান থেকে আবার বসাই। ওকে, আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 3/2 ঠিক আছে। আমরা 10, এটা হচ্ছে √3 হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3 ঠিক আছে আমাদের। 3/2 ইন্টু π/3। আচ্ছা, তারপরে এটা √3/2 আসে কারণ x এর মান √3 ঠিক আছে। আচ্ছা, তারপরে মাইনাস আমাদের হাফ আছে এখানে, আর এইখানে tan π/3 মানে এটা তো π/3 হবে। আচ্ছা, মাইনাস আমাদের এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, tan 1 মানে হচ্ছে π/4, π/4 যদি হয়, আচ্ছা ব্র্যাকেটের ভিতরে রাখি, এটা π/4 আসে। ওকে, মাইনাস এটা আমাদের হাফ আসে কারণ এখানে আমরা বসালে 1/2 ঠিক আছে। মাইনাস হচ্ছে হাফ ইন্টু tan π/4। এটা হচ্ছে প্লাস হাফ ইন্টু tan π/, সরি tan না,
শুধু পাই বাই 4 আসবে, কারণ 10 তো চলেই যাবে। পাই ডিভাইডেড বাই 4, ওকে। সো এটা আমাদের কাটা চলে যাচ্ছে। এখানে একটু চেক করি অ্যান্সার কেন হলো না, সবই তো ঠিক আছে। আচ্ছা, এক্স স্কোয়ার 10x এটা ঠিক আছে। মুছে ফেলছি তো আমার মনে হয়। এখানে আমাদের ইউ ডিফারেন্সিয়েশন বাইরে একটা মাইনাস ছিল, আবার ভিতরেও একটা মাইনাস আসছে, কারণ হচ্ছে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে এটা মাইনাস, আর বাইরে একটা মাইনাস ছিল, তার মানে এখানে প্লাস হবে। আমি যতটুকু বুঝতে পারতেছি, তোমরা একটু চেক করে নিও এখানে প্লাস। হ্যাঁ, দেখি প্লাস দিয়ে অ্যান্সারটা আসে কিনা। তাহলে এখানে প্লাস, এখানেও প্লাস। ওকে, যদি তাই হয় তাহলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে 3 পাই ডিভাইডেড বাই 6 মাইনাস √3 ডিভাইড বাই 2 মাইনাস পাই বাই 6 মাইনাস এটা যদি এখন যোগ হয়ে যায় তাহলে একটা পাই বাই 4 হবে মাইনাস। হ্যাঁ, আর মাইনাস মাইনাসে প্লাস হাফ। ওকে, সো আমরা যদি এখন লসাগু করি তাহলে 6 2 4, 4 যেহেতু আসছে এখানে 12 চলে আসবে। এটা হয়ে যাচ্ছে 6 পাই, এটা হয়ে যাচ্ছে 6√3, এটা হয়ে যাচ্ছে 2 পাই, এখানে এটা হয়ে যাচ্ছে 6 পাই মাইনাস 2 পাই। আর আচ্ছা, এখানে এটা আমাদের প্লাস, এটা আমাদের প্লাস, এটা আমাদের প্লাস, এটা হচ্ছে আমাদের 3 পাই। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের ফাইনালি যেটা আসতেছে, আর এই যে হাফ, এটার জন্য হচ্ছে আমাদের 6। সো এখন ফাইনালি যেটা আসতেছে সেটা হচ্ছে নিচে 12, উপরে 6 2 8, 3 গেলে মাইনাস 5 পাই। হ্যাঁ, মিলছে। এটা তো ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে ঠিক আছে, মিলছে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে এখানে আমরা একটু ভুল করছিলাম, এটা প্লাস হবে, যেটা ইমাজিনেশন ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে 36 নাম্বার ম্যাথটা আশা করি সবাই বুঝতে পারছো। চলে যাব 36 এর পরে 37। 37। হুম, 37 এ যে ম্যাথটা দেখতে পাচ্ছি আমরা, আমি মুখেই বলে দিচ্ছি, এক্স স্কোয়ার কে ধরলে আমরা এক্স ডিএক্স পেয়ে যাব। সো এটা আমরা ওভাবেই সলভ করে ফেলতে পারবো। আর 37 এর 2 নাম্বার যে ম্যাথটা দেখতে পাচ্ছি, এইখানে দেখো এই এক্স কিউব কে ধরলে কোনো লাভ হচ্ছে না, কারণ ই টু দি পাওয়ারের পার্ট আসতেছে না, আবার এক্স স্কোয়ার কে ধরলে এটাও আসতেছে না। সো কোনোভাবে না আসলে আমি কি বলেছি, ইউবি মেথড অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো এটা ইউবি মেথড অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। 38, এটা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। 38, আমি আবারও বলছি, 37 এর 2 নাম্বার ইউবি মেথড অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। কেন ইউবি সেটাও এক্সপ্লেইন করেছি। হ্যাঁ, সো এখন আমরা 38, এখানে sin টু দি পাওয়ার 5 আছে আর cos টু দি পাওয়ার 4 আছে। তো sin টু দি পাওয়ার 5 আর cos টু দি পাওয়ার 4, এখন আমরা কোনটাকে নিয়ে কাজ করব সেটাই হচ্ছে মেইন বিষয়। sin টু দি পাওয়ার 5 আর cos টু দি পাওয়ার 4, sin টু দি পাওয়ার 5 cos টু দি পাওয়ার 4। তো আমি cos কে করে sin পাবো না। এখন তোমরা একটা কাজ করতে পারো যে স্যার আমরা একটা কাজ করি, cos কে ভেঙে cos কিউব লিখি, তারপর cos লিখি। তাহলে আমরা cos কে ধরলে sin বের করতে পারবো। মানে যদি চিন্তা করি আর কি। হ্যাঁ, তা আগে কোশ্চেনটা তুলে যত সব চিন্তা করি, এই টাইপের মনে হয় একটা অঙ্ক আমরা ইয়েতেও করছিলাম, পাই ডিভাইড বাই 2 sin টু দি পাওয়ার 5 থিটা ইন্টু cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। এখানে যে কোনো একজনকে তো অবশ্যই একটু ভেঙে নিতে হবে, মূল কথা হচ্ছে এটা। তো কাকে ভেঙে নিয়ে আমরা অঙ্ক সমাধান করব সেটাই হচ্ছে প্রশ্ন এবং মূল জানার বিষয়। যে কোনো একজনকে তো ভাঙতেই হবে।
তো আমি যদি এরকম করি, এই টাইপের একটা অঙ্ক মনে হয় দেখাইছি, কেন যেন মনে হচ্ছে। সাইনকে যদি এভাবে লিখি, সাইন থিটা ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা, তাহলে কিন্তু আমরা কসকে ধরলে সাইন পাচ্ছি। সো আমরা এখানে যদি ধরে নেই, কি ধরে নিব, জেড হিসেবে কস থিটা, তাহলে ডিজেড হিসেবে আমরা কি পাবো, মাইনাস সাইন থিটা ডি থিটা। ওকে, তাহলে আমাদের সাইন থিটা ডি থিটা চলে আসলো। এখন স্যার এই পার্টটাকে কি করব, তো এই পার্টটা একটু হেল্প করে দিচ্ছি। হ্যাঁ, আমি পুরো অঙ্কটা করব না, যতটুকু হেল্প করা দরকার ততটুকুই করে দেব। এখানে বাইরে একটা মাইনাস যদি আমরা নিয়ে রাখি, তাহলে ভিতরে একটা মাইনাস দিতে পারবো। আর এই অংশটুকুকে আমরা নিশ্চয়ই এভাবে বলতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা, কারণ সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কয়ার থিটা, কিন্তু এটা তো 4, তাই ই হোল স্কয়ার। আর এটা হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। তাহলে এখন আমরা যেহেতু ধরে নিয়েছি, আমি জানি ধরে নিলে আমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে, এটা আমাদের মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। এক্স জেড, এক্স এর কত ছিল, 0। যখন এক্স এর 0, এখানে এক্স এর 0 বসাই, যদি 0 বসাই, সরি এক্স না, থিটা ছিল এখানে, দুঃখিত, চলরাশি হচ্ছে থিটা। তাহলে থিটা যখন 0 বসাবো তখন এটা হয়ে যাচ্ছে 1, আর থিটা যখন পাই বাই 2 বসাবো তখন এটা হয়ে যাচ্ছে 0। ঠিক আছে, পাই বাই 2 তখন 0। তো আমাদের এই মাইনাস জিনিসটাকে যদি ডিলিট করতে চাই তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে। হ্যাঁ, আমি এখানে আগে লিখি, এটা কি, যে আমার লোয়ার হচ্ছে 1, এখানে হচ্ছে 0, সাইন থিটার জায়গায় কস থিটার জায়গায় হয়ে যাবে জেড, সাইন থিটা ডি থিটা চলে যাচ্ছে, তাহলে বেসিক্যালি পুরো বিষয়টা চলে আসতেছে 1 মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার, ওকে, জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পজিশনটা। তো এবার এইখানে এই মাইনাসটাকে আমি ডিলিট করতে পারি। মাইনাসটাকে কিভাবে ডিলিট করতে পারি, যেহেতু আমার বাইরে মাইনাস আসছে, সো আমরা এই ইন্টিগ্রেশনটাকে অপোজিট করে দিব। তাহলেই আমাদের হয়ে যাচ্ছে, জিরোটা নিচে চলে আসবে, এটা উপরে চলে গেলে বাইরের মাইনাসটা চলে যায়। আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র ভাঙলে কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে z টু দি পাওয়ার 4 dz। এবার এটাকে যদি গুণ করে দেই, গুণ করে দিলে 0 1, এখানে z টু দি পাওয়ার 4 মাইনাস 2z টু দি পাওয়ার 6 প্লাস z টু দি পাওয়ার 8 ব্র্যাকেট ক্লোজ dz। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করে আমাদের কাঙ্ক্ষিত পজিশনে চলে গেলেই পেয়ে যাব আমাদের আলটিমেট যে অ্যান্সার সেটা। সো তোমরা তো জানো ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে, আমি যেহেতু করেছি অঙ্কটা পুরোটাই, সেহেতু সলভ করি। ওকে, তো ঠিক আছে, শুরু করি। আমাদের ইন্টিগ্রেশন পার্টটা তাহলে কেমন হচ্ছে, খুবই সিম্পল, z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ইন্টু z টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 প্লাস z টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8। এবার এখানে 1 0, 0 ওয়ালা পার্ট সব বাদ চলে যাবে, 1 ওয়ালা পার্ট বসাবো। 1 z এর মান 1 বসালে 1 এর পাওয়ার যাই হোক, তার মানে অ্যান্সারটা আসছে 1 বাই 5 মাইনাস 2 ইন্টু 1 বাই 7 প্লাস 1 বাই 8। আমরা লসাগু করলে আমাদের লসাগু যেটা আসবে, যেহেতু অনেকগুলা রাশি, আচ্ছা এইটা মনে হয় 8 ছিল না, এটা 9 ডিভাইড বাই 9, তাহলে এটা 9। হ্যাঁ, সো আমাদের 1 বাই 9, তারপরে হচ্ছে মাইনাস 2 বাই 7, আর হচ্ছে 1 বাই 5। সো এটাকে আমরা যদি লসাগু করি তাহলে আমাদের যে ডাটাটা আসবে সেটা 5 7 9, তাহলে 5 7 35, 35 আর 9, 5 9 45, 5 হাতে আছে 4, 3 9 27, 4 31। ওকে, 315।
ওকে, সো 315, 5 6 30, 3 5 15, 63 মাইনাস 4 7 28, 5 7 35, 4 7 28, 5 7 35। তাহলে আমাদের এখানে যেটা আসতেছে সেটা হচ্ছে 4 4 7 28, থাকে হচ্ছে 3 5 7 35 আর 2 90। ওকে, 90 প্লাস আমাদের 9, 3 নং 27 আর হচ্ছে 5 নং 45, 35। সো এখানে 35 and 63, এটা কতটুকু আসে আমাদের 98। সো আলটিমেট অ্যান্সার হচ্ছে 8 ডিভাইডেড বাই 315। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো ঠিক আছে, আমরা 38 এক নাম্বার অঙ্কটা করলাম। 2 নাম্বার অঙ্ক আমার মনে হয় সবার পারার কথা, এটা নিয়ে আর নতুন করে বলার কোনো প্রশ্নই আসে না, এখানে লিমিটটা মুছে গেছে, এটা 0। ওকে, তো 2 নাম্বার অঙ্ক সবাই করতে পারবা। 39 এইটাও বলার কোনো প্রশ্নই আসে না, কারণ এইটা ছিল আমাদের একটা অঙ্ক কিছুক্ষণ আগেই আমরা করেছিলাম, সেটা হচ্ছে ওইটার মতো 31 এর 2, সেইটার মতো করে আমরা এখানে যে বিষয়টা আছে সাইন ইনভার্স এক্স, এটাকে ধরে নিলেই আমরা পেয়ে যাব √1/√1 - x²। সো কিভাবে ধরে নিতে হয়, কিভাবে করতে হয় সেটা আমরা জানি। আচ্ছা, তারপরে 40ও করার প্রয়োজন নাই, কারণ x² + 3, এখানে এইটাকে করলেই কিন্তু আমরা x² এর অন্তরীকরণে কিন্তু x, সো আমাদের দরকার হচ্ছে x dx, আমাদের কিন্তু উপরে আছে। এখন কোশ্চেন আসতে পারে, স্যার এক্সটা তো 7 আসছে আর এখানে তো এক্সট্রা 2 আসবে, এই জিনিসটা কি? সো ওইটা একটু ভেঙে দিচ্ছি। অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, একটু টেনশন থাকতে পারে, আসলে কিভাবে করব, কিভাবে কি। তো এটা এইভাবে আছে 7x আর √x² + 3। সো এইটাকে আমরা ধরবো, কি ধরবো, যে ধরি আমাদের এইখানে z হিসেবে আমরা x² + 3 কে ধরে নিলে dz আসতেছে কি 2x dx। সো এইখানে এটাও চেঞ্জ করে ফেলতে হবে, এখানে x, এখানে z। x যখন 2 তখন z কত, 2 স্কয়ার, দ্যাট ইজ 4 7। ওকে, x যখন 5 তখন z কত, 25 28 হয়ে গেল। এখন এটাকে তৈরি করে নিতে হবে, আমাদের দরকার 2x, তাহলে আমরা একটা কাজ করি, 7/2 কে বাইরে নিয়ে আসি, এটা হচ্ছে 2 5, আর এখানে আমি 2x লিখি, তাহলে এই যে 2 2 কাটা, 7 আর x গুণ হয়ে 7x হয়ে যাবে, আর বাকি সব বাদ বাকি যেভাবে আছে সেভাবে হয়ে গেল আমাদের জিনিস। এখন আমাদের লিমিট বসায় ফেলবো, 7/2 বাহিরে, আর এইখানে এটা হয়ে যাবে, লোয়ারে হবে 7, আপারে হবে 28, আর এখানে হয়ে যাবে 2x dx, দ্যাট ইজ dz, আর নিচে হচ্ছে √z। বাকি কাজ আপনারা পারবেন। ওকে, সো আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে সলভ করেছি বা করতে হবে। ইনশাআল্লাহ আপনারা নেক্সট আমরা পরবর্তী ধাপে চলে যাই। 40 পর্যন্ত আমাদের শেষ। দেখেছো, আমি যেভাবে বলেছিলাম যে আমাদের কিন্তু বড় অঙ্ক বা কঠিন অঙ্ক কিন্তু খুব একটা নাই, আসবেও না, আর আসলেও যেগুলো আসছে আমরা করে ফেলছি। হ্যাঁ, এখন দেখো সবই অঙ্ক খুব ছোট ছোট, আর অলরেডি যাই বলতেছি সব আগে জানা নিয়ম, আগের প্র্যাকটিস করা নিয়ম, আগের আলোচনা করা নিয়ম। সো এখন আবার কিছু ম্যাথ লিখবো একে একে। 41 যে ম্যাথটা দেওয়া, 1 2 41, এখানে 2 না দিয়ে যেটা করেছে সেটা হচ্ছে, আমি একটু ভুল লিখেছি, এটা ই, সরি, এটা হচ্ছে ই স্কয়ার, লাইক দিস। ওকে, তারপর dx ডিভাইড বাই x 1 প্লাস ln x হোল স্কয়ার। ওকে, নো প্রবলেম, ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাই না। তারপর
42 42 যে ম্যাথটা 0 আর এখানে ln 2, দেখো লিমিট গুলো কেমন যেন দিচ্ছে, অনেকে এটা দেখেই ভাববে সারছে কিভাবে সলভ করব। ওকে, দুইটা ম্যাথই ভেরি ইম্পর্টেন্ট ডিউ টু আপার লিমিট লোয়ার লিমিট কমপ্লিকেসি, ওকে, বা কমপ্লিকেশন। আচ্ছা, তো খুবই ইম্পর্টেন্ট 42, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 43 0 1 e to the power root over x root over x, এটা সহজ অঙ্ক। ওকে, 44 এর দুইটা অঙ্ক, একটা হচ্ছে পাই ডিভাইড বাই 4 পাই ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে dx ডিভাইডেড বাই sin x, শুধু sin x। আচ্ছা, আরেকটা হচ্ছে 1 প্লাস sin থিটা, ওকে ফাইন, d থিটা। আচ্ছা, 45 এরও দুইটা ম্যাথ, 0 থেকে পাই ডিভাইড বাই 4 tan কিউব x tan x dx। নাম্বার 2, 0 পাই ডিভাইড বাই 4 tan স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx। ওকে, হাত ব্যথা হয়ে গেছে, আর ম্যাথ তুলতে পারবো না। আচ্ছা, এই ম্যাথগুলো নিয়ে আলোচনা করি। তো এগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে আলোচনা করার মতো বেশ কিছু ম্যাথ আছে। 41 নাম্বার যে ম্যাথটা, এখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের ধরে নেওয়ার মতো কিন্তু অংশ হচ্ছে 1 প্লাস ln x। আমরা যদি 1 প্লাস ln x কে ধরে নেই তাহলে কিন্তু আমরা 1 বাই x পেয়ে যাব। সো আমি 41 কে যদি করি, 41 কে আমরা তুলে নেই আগে, 1 আর এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে e স্কয়ার, এইখানে হচ্ছে dx x 1 প্লাস ln x হোল স্কয়ার। সো আমরা এখানে যে কাজটা করব, ধরবো, কাকে ধরবো, z is equal to 1 প্লাস ln x, বা dz হয়ে যাবে আমাদের 1 বাই x dx। যেহেতু ধরেছি, ঘটনাটা ঘটিয়েছি, সো আরেকটা কাজ করতে হবে আমাদের, দায়িত্বে পড়ে গেল। এটা হচ্ছে x, এটা হচ্ছে z। আমি x যদি আমার 1 হয়, ln 1 কিন্তু 0, দ্যাট ইজ আমার 1 থাকে শুধু। z সরি, এটা 1 হলে এটা 1ই হয়। আচ্ছা, এটা যদি e স্কয়ার হয়, তাহলে x এর জায়গায় e স্কয়ার, সো ln আর e 1 হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 2। ওকে, তো 2 এবং 1 মিলে হয়ে যাচ্ছে 3, সরি 3। তাহলে আমরা আমাদের সীমাটা পেয়ে গেলাম। তাহলে অঙ্কটা হয়ে যাচ্ছে এরকম যে 1 থেকে 3, 1 বাই x তো হয়ে যাচ্ছে 1 বাই x dx তো হয়ে যাচ্ছে dz, দ্যাট ইজ 1 বাই z স্কোয়ার dz। আর আমরা সবাই জানি 1 বাই z স্কোয়ার, এটার মানেটা হচ্ছে আমাদের মাইনাস 1 বাই z। ইন্টিগ্রেশন আমি তোমাদেরকে শিখিয়েছি, এটা আংশিক ভগ্নাংশ অনেকবার বলেছিলাম। সো মাইনাস 1 বাই z, এবার আমরা জাস্ট আমাদের লিমিটটা বসাইলেই আমাদের অঙ্ক শেষ। সো আমরা যদি লিমিট বসাই, আমাদের একটা হচ্ছে মাইনাস 1 বাই 3, আপার বসানো শেষ, এবার মাইনাস 1 বাই 1। সো অ্যান্সার আসতেছে মাইনাস 1 বাই 3 প্লাস 1, দ্যাট ইজ আমাদের 2 ডিভাইড বাই 3 হচ্ছে অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। ওকে, সো 42 সেম লাইক দিস ম্যাথ, যেহেতু অন্যরকম এবং ইম্পর্টেন্ট, আমি করে দিব, 42 করে দিব আমি।
ইম্পর্টেন্ট বা একটু ডিফারেন্ট টাইপের সব ম্যাথই করে দিচ্ছি। হ্যাঁ, সো আমি এই জন্যই বলি যে যারা আমার ফার্স্ট দুইটা ক্লাস করনি তারা হঠাৎ করে এটা করতে গেলে একটু এলোমেলো লাগবে, খাপছাড়া লাগবে, বিকজ অফ আমি কিন্তু সবগুলা ম্যাথের ফুল করে দিচ্ছি না। যেটার প্রয়োজন মনে করি সেটা ফুল করে দিচ্ছি, যেটা প্রয়োজন মনে করছি না আগে করিয়ে দিয়েছি সেটা কিন্তু আমি ফুল করছি না। সো প্লিজ সবাই আগের দুইটা ক্লাস করে তারপরে এই ক্লাসটা করবা। ওকে ফাইন। নাও 42 42 আমরা যদি লক্ষ্য করি 0 আর এটা হচ্ছে ln 2। এখন 42 এ আমরা কাকে ধরে নিব? আমরা যদি একটু ভালো করে দেখি 1 প্লাস ex কে ধরে নেওয়াটাই বেটার। 1 এর জন্য 0, ex এর জন্য ex dx আসবে। সো এইটা কিন্তু খুব ইজিলি আমরা বুঝতে পারতেছি কাকে ধরে নিলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে ধরি, ধরার কাজটা z is equal to 1 plus e to the power x. So dz is equal to e to the power x dx। যেহেতু ধরে নিয়েছি সো লিমিট তো চেঞ্জ করতেই হবে। x z, x যখন 0 তখন e to the power 0 that is 1, so 1 plus 1 2। আর x যখন ln 2 তখন ln, এখানে x এর জায়গায় আমরা ln বসালে e পাওয়ার ln that is 1 হয়ে যাচ্ছে, so 2 2 plus 1 that is 3। সো আমাদের লিমিট হচ্ছে 2 and 3। আচ্ছা, তো আমরা লিমিটটা বসাবো আর এখানে e to the power x। ওকে, সো আমাদের অঙ্কটা আসতেছে এখানে লোয়ারে 2 এখানে 3 আর এটা 1 বাই z dz। আমাদের অঙ্ক হয়ে গেল, যাকে আমরা বলবো ln z। এবার আমরা আপার লিমিট লোয়ার লিমিট বসালে আমাদের কাজ শেষ। তো দেখো অঙ্ক এতবার, এই অঙ্কগুলো এতবার বোর্ডে আসছে, বই ঘাটলে দেখবা, বাট অঙ্কটা কিন্তু কঠিন ছিল না, দেখতে কঠিন ছিল। আপার লোয়ার, আপার হচ্ছে 3 মাইনাস লোয়ার হচ্ছে 2, আমরা ln কমন নিলে 3 ডিভাইড বাই 2, অঙ্ক শেষ। ওকে, তো 42 গেল। এইবার 43 নিয়ে যদি কথা বলি, 43 এর অঙ্কের দিকে একটু লক্ষ্য করলে দেখবা আমরা যদি রুট ওভার এক্স কে ধরে নেই তাহলে কিন্তু আমাদের 1 বাই 2 রুট ওভার এক্স হয়ে যায়। সো আমরা এখানে রুট ওভার এক্স কে ধরে নিলে অঙ্ক সলভ হয়ে যাবে। আর ধরে নেওয়ার কাহিনী অনেকবার আলোচনা করেছি, সো নিউলি আর কিছু বলার প্রয়োজন নেই। সো 43 তোমরা সবাই পারবা। নাও 44, 44 এখানে 1 বাই সাইন এক্স, এটার মানে কিন্তু আসলে কসেক এক্স। এখন কসেক এক্স এর কিন্তু আমি তোমাদেরকে অনুসিদ্ধান্ত দিয়েছিলাম, অনুসিদ্ধান্ত টাইপের ফর্মুলা দিয়েছিলাম, মনে পড়ে কিনা সবাই দেখো। সো ওই সূত্রটাকে অ্যাপ্লাই করলে অঙ্কটা সলভ হয়ে যাবে। ওকে, আশা করি সবাই করতে পারবা, না পারলে অবশ্যই রিকোয়েস্ট ম্যাথ আমাকে দিবা, আমি সলভ করে দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে 44 এর 2 এটা করে দেওয়া দরকার, একটু পুরো না করলেও একটু করে দিতেই হবে। সেটা হচ্ছে ভেঙে দেওয়ার যে পার্টটা, সেই পার্টটা। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 প্লাস সাইন থিটা। এখন আমি আমার স্টুডেন্টদেরকে শিখিয়েছি, সো তারা কিন্তু ডিরেক্ট লিখতে পারে, কিন্তু আমি চাইবো যে পরীক্ষার হলে যদি সেম অঙ্কটা আসে তাহলে তোমরা একটু ভেঙেই করবা। 1 মানে কি, এখানে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস cos স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা মানে কি 2 সাইন থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। ওকে, তো এখন এই জিনিসটা মানে কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার। সো a প্লাস b হোল স্কোয়ার, স্কোয়ারের রুট কাটাকাটি চলে যাবে, তার মানে থাকবে কি সাইন থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2। আর কিছু করতে হবে না, আশা করি বাকি কাজ আপনারা পারবেন ইনশাআল্লাহ। সাইন থিটার জন্য আসবে cos থিটা, cos থিটার জন্য আসবে সাইন থিটা, যেহেতু থিটা না হাফ, হাফ দ্বারা ভাগ হয়ে যাবে, হাফ দ্বারা ভাগ হয়ে যাবে। ওকে, সো এরপরে কাজটুকু তোমরা ইনশাআল্লাহ করতে পারবে আমি জানি। আচ্ছা, তো 44 গেল, 1 আর 2। 45 এর একে আমরা যেটা দেখতে পাচ্ছি যে tan কিউব x প্লাস tan x, এখানে আমরা tan x কমন নিলে আমাদের কি থাকে 1 প্লাস tan স্কয়ার x। 1 প্লাস tan স্কয়ার x মানে কিন্তু sec স্কয়ার x। সো আমরা যদি tan x কে ধরে নিই তাহলে কিন্তু sec স্কয়ার x dx পেয়ে যাচ্ছি। সো এই অঙ্কটা আমি মুখে মুখেই বলে দিলাম, আবারও বলছি tan x কমন নিলে 1 প্লাস tan স্কয়ার x মানে sec স্কয়ার x, তাহলে লাইনটা থাকে কি ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কয়ার x। এখন তোমরা জানো tan x কে অন্তরীকরণ করলেই কিন্তু sec স্কয়ার x পাওয়া যায়, সো tan x কে ধরে নিলে অঙ্ক সলভ হয়ে যাবে। ওকে, নিচে আসি, এখানে এই যে এখানে tan স্কয়ার x আছে, sec স্কয়ার x dx আছে, সো এখান থেকে tan x কে ধরলে sec স্কয়ার x চলে আসে। সো 45 1 আর 2 কিন্তু সেম অঙ্ক, সেম প্যাটার্নের অঙ্ক। তো আমরা অনেক দূর চলে এসেছি, তো আজকে আর আগাবো না, অনেকক্ষণ ধরে বসে আছি, ক্লাস নিচ্ছি, পেইন করতেছে।
সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাক। সবাইকে আল্লাহ হাফেজ।